আজকে আমাদের বাসায় বানানো হয়েছিল ভেজিটেবল রাইস, যেটাকে আপনারা ফ্রাইড রাইসও বলতে পারেন। বাট ফ্রাইড রাইসে অনেক রকমের সস ইউজ করা হয়, আমাদের বাসায় আবার সেই রকম সস ইউজ করা হয় না, সেই জন্য আমি এটাকে ভেজিটেবল রাইসই বললাম। প্রথমে আমার মা বাদাম আর কিশমিশটাকে ভেজে নিচ্ছিল। যদিও ভেজিটেবল রাইস বা ফ্রাইড রাইসে ওই রকম বাদাম কেউ দেয় না, বাট আমরা দেই, আমাদের কাছে খুব ভালো লাগে খেতে এইভাবে। বাদাম আর কিশমিশগুলোকে সুন্দর করে ফ্রাই করে নিচ্ছিল, আর তার উপরে কিছু রসুন কুচিও দিয়ে দিয়েছিল। রসুন কুচি দিলে কিন্তু ফ্রাইড রাইসে অনেক সুন্দর স্মেল আসে। আর এখানে অন্ধকার হয়ে যাচ্ছিল বিকজ ওই পাশ থেকে রোদ এসে পড়তেছিল, তো সেই জন্য এই জায়গাটা এমন অন্ধকার হয়েছিল। তার উপরে আমার মা আদা বাটা আর জিরা বাটা দিয়ে দিল। এটা দিলে অনেক বেশি ইয়ামি হয় আর একটা সুন্দর একটা সেন্ট আসে ফ্রাইড রাইসের ভিতর দিয়ে। তারপরে দিয়ে দিল চালগুলোকে খুব সুন্দর করে ভেজে নেবে, একদম ঝরঝরা হয়ে যাওয়া পর্যন্ত ভাজতে থাকবে। অনেকক্ষণ ভরে ভাজতে হবে, এতে করে চালগুলো খুব ঝরঝরা হবে আর চালগুলো একটু দানাদার হবে। চাল ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমরা জল ফোটাতে দিয়েছিলাম, আর এই ফুটন্ত জলগুলো দিলেই ফ্রাইড রাইসটা আরও ভালো হয়। যতটুকু চাল দেওয়া হয়েছিল তার ডাবল পানি দিয়ে দিতে হবে, গরম ফুটন্ত পানি, তাহলে রান্না হয়ে যাবে। আমি জল দেওয়ার সময় দেখাতে পারিনি। এই দেখুন আমাদের ফ্রাইড রাইসটা বা ভেজিটেবল রাইসটা কতটা ঝরঝরে হয়ে গিয়েছিল। আপনারা যতটুকু চাল নেবেন তার ডাবল ওয়াটার দিয়ে দিবেন, গরম পানি দিয়ে দিবেন, তাহলে আপনাদের ফ্রাইড রাইস হয়ে যাবে। আর লবণ চিনি যা যা দেওয়া সেটা আপনারা পরিমাপ মতো দিয়ে দিবেন। পানি দেওয়ার ভিডিওটা করেছিলাম, বাট খুঁজে পাচ্ছি না বলে আপনাদের সাথে অ্যাড করতে পারলাম না। এই ছিল আমাদের ইজি ভেজিটেবল রাইস। থ্যাঙ্কস ফর ওয়াচিং।